কি ব্যাপার এরকম দাঁড়িয়ে গেলে খুঁটির মতো যে? আমার পা ব্যথা করতেছে। আরে বাবা, হাঁটলে তো একটু পা ব্যথা করবেই, হয়তো তুমি কখনো এরকম হাঁটার অভ্যাস ছিল না। আর দেখতেছে তো রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই, কষ্ট করে হলেও তো এখনো বাড়ি দিতে হবে। আমি কি একবার বলছি যে আমি গাড়িতে যাব? আমি গাড়িতে যাব না। তাহলে কিভাবে যাবে? আমাকে কোলে নাও। এই তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এত বড় একটা মানুষ, আমি তোমাকে কোলে নেবো কি করে? আর তোমাকে যে আমি কোলে নেবো, রাস্তাঘাটে মানুষ দেখলে হাসাহাসি করবে না? বাবা তোমাকে ঠিকই কোলে নিয়ে ঘুরতো, বাবাকে বললেই তো বাবা কোলে নিত। তুমি কোলে নিলে সমস্যা কি? কি বলবে মানুষ? আরে আল্লাহ, আরে আমি কি বুঝাই? তোমার বাবা যখন তোমাকে কোলে করে ঘুরিয়ে নিয়ে বেড়াইছে তখন তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমার বিয়ে হয়েছে, এই কথাটা কেন বুঝতেছো না মালা? দেখো আমি এত কিছু বুঝি না, আমি হাঁটতে পারবো না, আমাকে কোলে নাও। দেখো মালা, একটু বোঝার চেষ্টা করো। চলো, এমনিতে আমাকে অনেক ক্লান্ত লাগতেছে, চলো। না আমি যাবো না, এখান থেকে এক পাও যাবো না। আমি জানি তুমি রাগ করে বসে আছো, রাগ করাটাই স্বাভাবিক। আসলে আমিও চাই না এইভাবে আমাদের বিয়েটা হোক। আমি ছুটি পাইছি, চলে এসেছি। আর বাবা মা আগে থেকেই তোমাকে দেখে রেখেছিল, যার কারণে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। আর এই যে দেখছো বাসর ঘরটা সাজানো এই কারণে হয় নাই। বাসর ঘর মানে? বাসর ঘর আবার কিসের? আমি আসছি আপনাদের বাড়িতে ঘুরতে, আমার বাবা বলছে কিছুদিন পরে এসে আমাকে নিয়ে যাবে। তুমি কি বলতেছো? তোমার আমার বিয়ে হয়েছে, তুমি আমার বউ, তুমি এই বাড়িতে সংসার করবে। কিসের বিয়ে, কিসের সংসার? আমি কোনো বিয়ে মানি না। তুমি অনেক রাগ করছো, প্লিজ রাগ করো না। দেখো আজকের এই রাগটা স্বামী স্ত্রীর কাছে অনেক ইম্পর্টেন্ট একটা রাগ। আমার কিসের এই রাগ? কিছুদিন পর আমার বাবা আসবে, আমি আমার বাবার সাথে চলে যাব। আমি অল্প কিছুদিনের জন্য আসছি আপনাদের বাসায়। দেখো তুমি কিন্তু পাগলামি করতেছো। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি তো সরি বলতেছি। আমি জানি একটা নারীর কাছে একটা বাসরাত অনেক ইম্পর্টেন্ট। তারা চায় সব সময় জন্য চায় যে বিয়ের দিনে তার বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজানো হোক। আমি তো ভুলটা স্বীকার করছি বাবা। আচ্ছা বাদ দাও, ধরলাম আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। শুয়ে পড়ি মানে আপনি কি এখানে শোবেন নাকি? হ্যাঁ, আজকে আমাদের তো বাসর রাত, স্বামী স্ত্রী একসাথে একই ছাদের নিচে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি এখানে ঘুমাবেন মানে? আপনি এখানে ঘুমাতে পারবেন না। আপনি যদি এখানে ঘুমান তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। আর যদি না চান না তাহলে আপনি বের হন, এখনই বের হন আমার রুম থেকে। কি বলতেছো তুমি? শিওর তুমি বাইরে চলে যাবে? কি হলো, বের হন বলছি। আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। এখন তো আমার কথার মাথা মুন্ডু গন্ডগোল কিছুই তুমি বুঝতে পারবা না। তোমাদেরকে এত করে আমি বললাম যে বাবা তোমরা আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিও না, ও একটা বাচ্চা মেয়ে। এখন আমি বিয়ে করে আমি পড়ে গেছি এখন বিপদে, ও আমাকে ঘর থেকে বের করে দিছে। কি বলছিস তুই? বৌমা তোকে ঘর থেকে বের করে দিয়েছে? তা না হলে এই সময় কেউ এই জায়গায় দাঁড়িয়ে থাকে? জীবনে কোনোদিন শুনছো যে কোনো ছেলে বিয়ে করে রাতের বেলা বাইরে ঘুরে বেড়ায়? যদিও এই কথাগুলো বলা আমার উচিত না, তারপর আমি তোমাকে বলতেছি। সে আমার কোনো কথাই শুনতে চায় না, সে আমার কথা বুঝতে চায় না। আজব কথা।
সে বিয়ে বোঝে না, সংসার বোঝে না, কোনো কিছুই বুঝতে চায় না। তার বাবা নাকি বলছে তুমি ওখানে যাও, কয়েকদিন থাকার পর তোমাকে আমি নিয়ে আসবো। এটা কোনো কথা? আর বলবে না এবার কেন? ও তো ছোটো মানুষ, এত কিছু সে বোঝে। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, তুই আমার সাথে ভিতরে চল, বৌমাকে আমি বোঝাচ্ছি। তুমি আর কি বুঝে পারো? কিরে বন্ধু, এত রাতে ঘরের বাইরে? রাত 2টা বাজে। কিরে তুই না আজকে বিয়ে করেছিস, নতুন বউ ঘরে রেখে তুই বাইরে বাইরে ঘোরাঘুরি করছিস, ব্যাপারটা কি? কোনো সমস্যা? আচ্ছা আমি যাই। যাই মানে কি? আমাকে আগে খুলে বল, নতুন বউ ঘরে রেখে তুই বাইরে ঘুরছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সব আমার কপালে বললো, সব আমার কপালের দোষ। কি ধরনের কথা বললি তোর কপালের দোষ? আরে বেটা, আমি বিয়ে করার পর প্রথম 1 মাস তো ঘর থেকে বেরই হয় নাই, আর তুই এখন বলছিস কপালের দোষ, নতুন বউ ঘরে রেখে বাইরে বাইরে ঘুরছিস। বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে ভাই। দেখ, তুই আমার বন্ধু মানুষ, যদিও আমার বিয়েতে তোকে আমি দাওয়াত করি না, আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে। এখন ওইভাবে কখনো অ্যারেঞ্জ করা হয় না, হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। কিন্তু বন্ধু, আমার বাবা মা তারা ইচ্ছা করে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এমন একটা মায়ের সাথে আমার বিয়ে দিছে, সে মায়েরটা হচ্ছে বয়স কম। এই বাড়িতে আসার পরে বিয়ে কী জিনিস বোঝে না, স্বামী কী জিনিস সেটা বোঝে না, সংসার কী জিনিস কিচ্ছু বোঝে না। এমনকি আমাকে বাসর ঘর থাকতে দিন আমার ঘর থেকে বের করে দিচ্ছে। আমার চিন্তায় এখন মাথায় কাজ করতেছে না, আমি কি করব। একেবারে উচিত শিক্ষা হয়েছে। কি? তুই শালা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো কাজটা করলি কীভাবে বল? এই কবুলটা কি চাচা চাচি বলছে? কবুলটা তো তুই বলছিস। তাহলে এই যে কম বয়সী মেয়েকে তুই যে বিয়ে করলি, এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ, এটা তুই জানতি না? আরে বন্ধু, আমি তো সব কিছু জানি। আমার বাবা মারে আমি অনেক বুঝেছি যে আব্বা মা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, মেয়েটা দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু একটু বয়স থাকতো না, নিজের কিছু নষ্টিকাই করে না। কয় হ্যাঁ, আমার মাই আমারে কয় যে আমারও তো অল্প বয়সে বিয়ে হয়েছে, আমার 13 বছর বয়সে দিয়েছে, এই মেয়ের হচ্ছে 15 বছর বয়স, সমস্যা কোথায় তো? এখন আমি কী করব? আরে ভাই, খালার যুগ আর এই যুগ তো এক না। খালাদের আমলে কম বয়সে বিয়ে হইতো, কিন্তু এখন তো কম বয়সে বিয়ে হয় না। দুনিয়া পাল্টেছে, মানুষের মন মানসিকতা ডেভেলপ হয়েছে, এখন তো এসব চলে না। তুই জানিস না কম বয়সে বিয়ে করলে মেয়েদের কি ক্ষতি হতে পারে? জানিস তো নাকি? তারপরে তুই বিয়েটা করলি কেন? আমি সবই জানি, সব কিছু মিলে আমি পরিস্থিতির শিকার করবো। এখন আমি কী করবো? আমার মাথা কোনো কাজ করতেছে না। যা হওয়ার কথা হয়ে গেছে, বিয়ে করা বউকে তো আর বের করে দিতে পারবি না। আর তুইও এভাবে রাস্তায় রাস্তায় বাইরে ঘোরাঘুরি করলে চলবে না। তুই একটা কাজ কর, ধৈর্য ধর, বয়স হোক, তারপর বুঝবে। ধরবে না, এটা তুই কী কথা বলিস? বয়স হোক মানে, আর বয়স হইতে হইতে এখন 18-20 বছর বয়স হইতে 3-4 বছর সময় লাগবে। তুই ওদিকে আমার বাপ মায়ের মতো ওই ভূগোল বুঝে দিচ্ছিস। ধর আমি গেলাম। আরে শোন, কিচ্ছু করার নাই। বয়স হোক বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপাতত মনে কর তুই বিয়ে করিস নি, বউ থাকুক, তুই ভাবির কাছে এমনিতে না গেলেই হয়, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তুই যা, ঘরে যা, ঘরে যা, এত টেনশন নিস না, তো যা। কি গো ভাবি, তুমি এখানে চুপচাপ বকার করে বসে আছো, আর মা সেই কষ্ট করে তোমার ডাকতেছে? এই আমার মা ডাকছে মানে? আমার মা তো সেই আমার জন্মের সময় মারা গেছে। তোমার মাথা কি ঠিক আছে? কি সব উল্টাপাল্টা বলতেছো? এবার মামা তুমি কি গল্প করা হচ্ছে? কি ব্যাপার এখন এই শাড়ি পরে আছো যে? সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছা আমি শাড়ি পরে থাকি বা না থাকি সেটা আমার ব্যাপার। তুমি বলার কি? হ্যাঁ, তুমি ভুল কথা বলছো। সমস্যা নেই, আমি তোমার বিবাহিত স্বামী, তোমার ভালো মন্দ সবকিছু দেখার দেখভাল কিন্তু করা আমার দায়িত্ব এবং কর্তব্য। বিয়ের সাথে বোঝার আমার কোনো দরকার নেই। আমি এখানে আসছি, কিছুদিন থাকবো, তারপর আবার চলে যাবো আমার বাবার কাছে। বাবা বলছে এসে আমাকে নিয়ে যাবে। এই তোমার কি মাথার কোনো সমস্যা আছে? আমার মাথায় সমস্যা থাকবে কেন? আমি আপনাদের এখানে এসে কিছু করতে পারি না। দেখো
আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। বিবাহিত জীবন মানেই হচ্ছে আলাদা একটা জীবন। পিছনের জীবনের সাথে বিবাহিত জীবন কখনো মেলে না। তোমার সব কিছু এখন নতুন হবে, তোমাকে সব কিছু মেনে নিতে হবে। এই জিনিসটা কেন বুঝতেছো না তুমি? আমি তোমাকে বলে গেছি তুমি শাড়িটা চেঞ্জ করবে, তুমি গোসল করে চেঞ্জ করবে, কিন্তু তুমি কোনো কিছু করে চুপচাপ এখানে বসে আসছো। খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো পাবে। খাওয়া দাওয়া করছো? বলো না, বলবা না তো, আমি জানি। ওঠো, যাও শাড়ি চেঞ্জ করো। কি হলো, ওঠো। বললাম না যাও শাড়ি চেঞ্জ করো। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমার সব কিছু শেষ করে এখন বলতেছো কি হয়েছে? তোমাদেরকে বলছিলাম যে আমি এই ছোট মেয়েকে আমি বিয়ে করবো না, তারপরেও তোমরা কি করলো, আমাকে জোর করে বিয়ে দিলা। আমি এখন পর্যন্ত সেই মেয়েকে একটা কথা শোনাতে পারিনি, তা আমি চিৎকার চেঁচামেচি করবো না তো কি করবো? চিৎকার চেঁচামেচি করলে কি সমস্যার সমাধান হবে? তাহলে তোমার ঠান্ডা মাথায় তোমার বৌমাকে বোঝাও, ভালো করে বোঝাও যেন আমার কথাগুলো বোঝে। তারপরেও স্বামীর কথা একটু মেনে চলতে হয়। আরে বাবা, বলতেছি চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি, ঘুরে আসলে তোমার একটু ভালো লাগবে। তোমার সাথে ঘুরতে যাবো আমি? তুমি রাগ করতেছো কেন? আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। তুমি এই বাড়িতে আসার পরে নিজেকে সেট করতে পারতেছো না, এই জন্য তোমার মনটা খারাপ। এই জন্য আমি বলতেছি চলো তোমাকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি, তাহলে তোমাকে একটু ভালো লাগবে। আর তুমি রাগ করে এখানে বসে থাকতেছো। মানুষ কি বলবে? আমি কোথাও ঘুরতে টুরতে যাবো না। কি সব বাজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার হচ্ছে হয়। আমার সাথে তুমি ঘুরতে গেলে তোমাকে মানুষ কি বলবে? খারাপ বলবে? এই দেখো, তোমার সাথে এত কথা বলতে চাই না। আমি বলছি যাবো না, যাবো না ব্যাস। দেখো মালা, আমার কথা বোঝার চেষ্টা করো। চলো, তুমি একটু ঘুরে আসলে তোমাকে ভালো লাগবে। হাত ছাড়ো। দেখো, তোমার এসব কথা আমার একদম পছন্দ হচ্ছে না। তাহলে সত্যি তুমি ঘুরতে যাবো না? তোমাকে যে বিয়ে করেছি এটাই বেশি। আমাকে আমার বাবা জোর করে বিয়ে দিয়েছে, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। তো আমি ঘুরতে যাবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও, ঘুরে আসো। বাবা, বাবা, কি ব্যাপার বৌমা? মিজান আমাকে ডাকলো, মিজান কোথায় গেল? আপনার ছেলে কোথায় সেটা কি আমি জানি না। আশ্চর্য ব্যাপার, মিজান কোথায় গেছে তুমি জানো না? না, আমি জানি না, আমি তো তার খবর রাখি না। কি ব্যাপার বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো আমি? দেখো বৌমা, বউ হিসেবে তোমার স্বামী কোথায় যায় সেটা তোমার জানার দরকার আছে। সে যে আমাকে বিয়ে করেছে এটাই তার ভাগ্য, আবার স্বামী। আশ্চর্য, তোমার ব্যবহার দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। বসে আছি, তোমাকে তো একটা জিনিস আনতে বলছিলাম, এনেছো? তোমার কি মনে হয় আমি না নিলে পারি? তাহলে কই? এই যে তোমার টেরি, এই তোমার আইসক্রিম। এটা কি ডালি আনছো তুমি? এত ছোট কেন ডালি? এটা ধরে কি আমি ঘুমাতে পারবো? আমার বাবাকে যখন আমি টেডি আনতে বলতাম তখন কত বড় বড় টেডি এনে দিচ্ছে আমাকে। আর এটা কি টেডি আনছো তুমি? আমি কি ছোট বাচ্চা? আমি কি ফিটার খাই? এটা ধরে আমি কিভাবে ঘুমাবো? তুমি আমার কোনো কথাই শোনো না। আর যে মানুষ আমার কথা শোনে না তার সাথে আমি কোনো কথা বলতে চাই না। যাও আমার চোখের সামনে থেকে। যে আমার কথা শুনবে না তার সাথে আমি কোনো কথাই বলবো না। যাও আমার চোখের সামনে থেকে। একটা আইসক্রিম নিয়ে আসছে, কম দামে একটা আইসক্রিম নিয়ে আসছে। আর বাবাকে বললে আমার বাবা আমাকে বেশি দামের আইসক্রিম খাওয়াতো। কি ব্যাপার? এটা বসলে কেন? কি সমস্যা? তুমি বিছানায় কি করো?
বিছানায় কি করে, মানে বিছানায় রাত্রেবেলা মানুষ কি করে, ঘুমাবো। তোমাকে না বলছি তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। দেখো তোমার এই পাগলামিটা না আমি আর নিতে পারতেছি না, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। স্বামী স্ত্রী মানে কি তুমি এটা বোঝো? স্বামী স্ত্রী মানে একসঙ্গে মিলেমিশে থাকবে, একে অপরকে বুঝবে। আর তুমি আসার পর থেকে এই বাড়িতে কি একটা অবস্থা শুরু করেছো, আমার কোনো কথা বুঝতেই চাও না, কিন্তু কেন বলো তো আমাকে? আমি কোনো কিছু বুঝতে চাচ্ছি না। তুমি আমার সাথে এক বিছানায় শুতে পারবে না, এটাই আমার শেষ কথা। দেখো, আমার মনের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। একটা ছেলে মানুষের কত স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে বিয়ে করে সংসার শুরু করে, কিন্তু তুমি সেটা কিন্তু বোঝার চেষ্টা করতেছো না। একটাবার বোঝার চেষ্টা করো আমার মনের ব্যাপারটা। রাখো তোমার সংসার, তোমার সংসারে আমি কি করব? তোমার মায়ের কথায় তোমাকে আমি রুমে ঢুকতে দিয়েছি, কিন্তু আমার বিছানায় আমি তোমাকে অ্যালাউ করবো না। তুমি নিচে ঘুমাবে, আমি উপরে ঘুমাবো। আর যদি সেটা না হয় তাহলে আমি এই রাতে এখনই বাবার বাড়ি চলে যাব। যাও, নিচে যাও। দেখো সবকিছু কিন্তু এত জেদ করা ভালো না। আমরা তুমি নিচে যাবে কি না? আমার কথাটাকে বোঝো। তুমি যদি নিচে না যাও তাহলে আমি নিচে চলে যাব। ছেলের ভালো করতে যে আমরা মনে হয় ক্ষতি করে ফেললাম। কিরে বাবা, কিছু বলবি? কি আর বলবো, কি বলা রাখছো তোমরা? তোমরা তো আমার জীবনটাকে নরক বানাই দিছো। তোমাদের এত করে বললাম, বাবা এই অল্প বয়সী মেয়ের সাথে আমার বিয়েটা দিও না। যে স্বামী বোঝে না, সংসার বোঝে না, কোনো কিছুই বুঝতে চায় না। আমি তোমাদের কাছে এটা চাইছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম একটা ভালো মেয়ে দেখে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে দেখে আমার একটা বিয়ে দাও, আমার সংসারটা সাজানো গোছানো হবে। না, সবকিছু তোমরা নিজের হাত দিয়ে নিজের সন্তানের জীবনটাকে নষ্ট করে দিলে। বাবারে, আমরা বুঝতে পারি নাই যে এরকম হবে। তুই একটু ধৈর্য ধর, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। দেখো বাবা, আমি তোমাদেরকে এইসব বিষয় বলতে চাই না। তোমরা যত তাড়াতাড়ি পারো এই সমস্যাটা সমাধান করার ব্যবস্থা করো। আমার আর কিছু ভালো লাগতেছে না। বাবা জানতাম না এরকমটা হবে বাবা, জানতাম না। এখন মা, তুমি আমার কও এর সমাধান কেমনে হইব? কেমনে কি করবো আমি? আমার কোনো কিছুই মাথায় কাজ করতেছে না। আর এইসব কথা আসলে তো তোমাদেরকে বলা যায় না। এখন আমি পরিবেশ পরিস্থিতি বাধ্য হয়ে তোমাদেরকে কাছে বলতে বাধ্য হয়েছি আমি। বাবারে, ধৈর্য ধর আর কয়টা দিন। আমার বিশ্বাস এই মেয়েটা যখন পরিপক্ক হবে একদিন ওর ভুলই অবশ্যই বুঝতে পারবে। বাবা, আমি তোমাকে আর বোঝাতে চাই না। যত তাড়াতাড়ি পারো এটা একটা সমাধান খুঁজে বের করো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হঠাৎ করে তুমি বাবা? আসলে বাবা হয়েছে কি, আসার তো কোনো কথা ছিল না। আপনার এমার্জেন্সি খুব দরকার, আমার সাথে আপনাকে যে একটু যেতে হয়। আরে আগে বাড়িতে চলো, তারপর যাবা। না বা আজকে আর যাব না, কারণ বাড়িতে একটু কাজ আছে, এই জন্য আসছি আপনাকে নিতে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আরেকদিন আসবো নি আমি। আরে আগে খাওয়া দাওয়া করো, তারপর দেখা যাক। আপনি কথাটা কেন বুঝতেছেন না? খাওয়া দাওয়া অন্য সময় করা যাবে তো, কিন্তু আমার যে কাজটা বাকি আছে, আপনি গেলে কাজটা শেষ হবে। আচ্ছা বাবা, কিছু হয়েছে নাকি আমার মেয়ের সাথে তোমার? আরে না আব্বা, এরকম কিছু নেই। এগুলো নিয়ে একদম কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার দরকার আছে, আপনার একটা সারপ্রাইজ দেবো।
আপনি চলেন। চিন্তা করতেছেন কেন? আপনাকে এমার্জেন্সি ভাবে আমার সাথে যেতে হবে, আসেন আসেন। চেয়ারম্যান সাহেব, আপনারা আজকে যে জন্য এখানে ডাকা, আপনারা তো সবই জানেন বৌমার আমার বয়স কম, ওই বোঝে না, আপনি একটু ওরে বোঝান। কেন বোঝানোর কি আছে? শুরুটাই তো আপনাদের করো। বাল্যবিবাহ যে অপরাধ সমাজে, এটা তো আপনাদের বোঝা উচিত ছিল। দুই পক্ষের এক পক্ষ বোঝেন নেই যে বাল্যবিবাহটা অপরাধ। আর এত ছোট মেয়ে ওই ছেলের সাথে সংসার করা তো সম্ভব না, যার জন্য মেয়েটার পাগলামি বাড়তেছে। ছেলে তো প্রাপ্তবয়স্ক, কিন্তু মেয়ে তো বিয়ে করছে না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি এই কথাটা আমার বাবা মারে কইছিলাম যে অল্প বয়সে মায়ের আমি বিয়ে করব। তারপরেও তারা আমাকে জোর করে বিয়ে করেছে, কিন্তু এই যে এখন যে সংসারটা হইতেছে না, এটা কার দোষ? আমার বাবা মায়েরই দোষ। আর বাল্য বিবাহ করা তো আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। আর জানি না শুনে তো আমি এই ভুল কাজটা করতে পারি। আমি একটা শিক্ষিত ছেলে, চাকরি করি, এই যে এখন আমার সংসারটা হইতেছে না, একটা অশান্তি না? না, আমি এই মায়ের সাথে কোনো সংসার করব না, আমি ওর সাথে আলাদা হতে চাই। বাবা, তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দিও না। আমার মেয়েটাও বোঝ, কিছুই বোঝে না। বিয়ে সাহেব, আমি বলি কি, আমার বৌমারে আপনার বাড়িতে 2 বছরের জন্য আমার মত রাখলাম। 2 বছর দেখতে দেখতে শেষ হয়ে যাব, তারপর আমি নিজে যাই আমার বৌমারে আবার আমার বাড়িতে আমি নিয়ে আসবো। ততদিনে বৌমা সব বুঝবে। কি বলো তোমরা? বাবা ঠিকই বলছো, ভাবি আমার কাছে থেকে যাও। বাবা, আমার মেয়েটার সংসার যদি তুমি ভেঙে দাও, তাহলে আমার পুরো এলাকা জানাজানি হয়ে গেলে আমার মানিজ্য শেষ হয়ে যাবে। তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দাও, তোমার কাছে আমার এই আর কিছু না। দেখেন শ্বশুরাব্বা, আপনার একটা কথা বলতে হবে। আমিও তো এই বিয়েটা করতে চাইছিলাম, কিন্তু আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। এখন যে এই যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এর সমাধানটা কি? এখন আব্বা যে বলতেছে 2 বছর সময় দিতেছি, 2 বছর পরে যে আসলে সে স্বাভাবিক হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা আছে? আমি একটা ছেলে মানুষ, আমি একটা চাকরি করি, সবার একটা স্বপ্ন থাকে। আমি সেই আশে একটা বিয়ে করছি, আমার একটা সংসার হবে। না হলে আমার একটা সংসার, না হলে আমার একটা বিয়ে। আমি তো অশান্তির মধ্যে থেকেই গেলাম। এই চুপ কর, অল্প বয়সে বিয়ে করলে এরকমই হয়। আমারও অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি এরকম করছি। এইটা অবশ্য তোমরা ঠিক বলছো। আমি আমার বৌমারে বহু শখ করে এই বাড়িতে নিয়ে আইছি, এলাকার সব লোকরে আমি দাওয়াত করে খাওয়াইছি। বৌমা ততদিনে ঠিকঠাক হয়ে গেলে আমার বাড়িতে আমার বৌমারে আবার আমি ফেরত নিয়ে আসবো। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক কথা বলছো। বাবা ঠিকই বলছো। আপনি যেভাবে বলবেন বিয়াই সেভাবে